যদি আপনি বেলি গাছ সম্বন্ধে 3টে কথা জেনে যান তাহলে পুরো গ্রীষ্মকাল আপনার বেলি গাছ ফুলে ভরে থাকবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিস স্টার্স চ্যানেল। আজ আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি বেলি গাছ সম্বন্ধে 3টে সিক্রেট টিপস। এমন 3টে তথ্য যেগুলো আপনার জানা থাকলে পুরো গ্রীষ্মকাল আপনার বেলি গাছ ফুলে ভরে থাকবে। যদি আপনার বেলি গাছে ফুল না আসছে তাহলে আপনি দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার বেলি গাছ কুঁড়ি আর ফুলে ভরে যাবে। আর যদি আপনার গাছে একবার ফুল হয়ে গেছে তাহলে আপনি দেখবেন গাছের ফুল শুকিয়ে যাওয়ার পরে খুব তাড়াতাড়ি আবার আপনার গাছে নতুন ব্রাঞ্চ বেরিয়ে কুঁড়ি আসা শুরু হয়ে যাবে। এর সাথে সাথে আজ আমি এই ভিডিওতে আপনাদের এমন কিছু জিনিসের কথা বলবো যেগুলো আমরা ব্যবহার করার পরে ফেলে দিই। আমাদের কাছে বেকার হলেও সেই জিনিসগুলো আমাদের বেলি গাছে ন্যাচারাল অর্গানিক ফার্টিলাইজারের কাজ করে। যদি আমরা আমাদের বেলি গাছে সেই জিনিসগুলো ব্যবহার করি তাহলে আমরা আমাদের বেলি গাছ থেকে অনেক বেশি পরিমাণে কুঁড়ি আর ফুল পাবো। আপনি আপনার বেলি গাছে সেই জিনিসগুলো অবশ্যই ব্যবহার করুন যদি আপনার বেলি গাছে ফুল আসছে না কিংবা আপনার বেলি গাছের গ্রোথ হচ্ছে না। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি। তো প্রথমেই জেনে নেওয়া যাক সিক্রেট টিপস নাম্বার 1। প্রুনিং করার পরে আমার সব বেলি গাছে প্রথমবার ফুল ফুটেছে আর ফুল শুকোতেও শুরু করেছে। প্রথমেই আমি আপনাদের যে গাছটা দেখিয়েছি সেটা একবার ফুল শুকিয়ে যাওয়ার পরে দ্বিতীয়বার ফুল ফুটেছে। ওই গাছে আমি কি কাজ করেছিলাম, কোন কোন সার দিয়েছিলাম, এই সব কিছু আজ আমি এই ভিডিওতে আপনাদের বলবো। কিন্তু আপনার জন্য প্রথম যে টিপস সেটা হলো যখন আপনার গাছে ফুল শুকোতে শুরু করবে তখন আপনি একেবারেই অপেক্ষা করবেন না যে আপনার গাছে ফুল শুকিয়ে নিজের থেকেই ঝরে পড়বে আর নতুন ব্রাঞ্চ তৈরি হবে আর তাতে নতুন কুঁড়ি আসবে। ফুল শুকোতে শুরু করলে আপনি নিজেই সেই ফুলগুলো তুলে নেবেন আর তার সাথে সাথে টিপ প্রুনিংও করে দেবেন। টিপ প্রুনিং আপনি কিভাবে করবেন সেটা আমি এই ভিডিওতে আপনাকে পরে বলে দিচ্ছি। শুকনো ফুলগুলো তুলে নিলে গাছের অন্য কুঁড়িগুলোর সাইজ বড় হবে। আপনি দেখতেই পাচ্ছেন আমার এই গাছে প্রচুর পরিমাণে নতুন ব্রাঞ্চ হয়েছে আর তার সাথে সাথে প্রচুর পরিমাণে কুঁড়িও চলে এসেছে। বেলি গাছ সবসময় নতুন ব্রাঞ্চেই কুঁড়ি তৈরি করে। যখন বেলি গাছের ফুল শুকিয়ে যায় তখন গাছে নতুন ব্রাঞ্চ আসে আর সেই নতুন ব্রাঞ্চে কুঁড়ি হয়। আমার এই গাছে দ্বিতীয়বার নতুন ব্রাঞ্চ আসা শুরু হয়ে গেছে। আর এর জন্য আপনাকে টিপ প্রুনিং করতে হবে। খুব বেশি কাটিং করার প্রয়োজন হবে না। যখন ফুল শুকিয়ে যাবে তখন একটা নোট ছেড়ে ডোগাটা কেটে দিতে হবে। যেখান থেকে কাটবেন সেখান থেকে দুটো ব্রাঞ্চ আপনি পাবেন। যদি আপনাদের মধ্যে কারোর সমস্যা থাকে যে আপনার গাছ ঘন হচ্ছে না কিংবা গাছের গ্রোথ হচ্ছে না তাহলে টিপ প্রুনিং অবশ্যই করবেন। এরপরে সিক্রেট টিপস নাম্বার 2। বেলি গাছের পছন্দ অ্যাসিডিক মাটি, সেই জন্য আপনাকে সবসময় আপনার বেলি গাছের মাটিকে অ্যাসিডিক বানিয়ে রাখতে হবে। যদি আপনার বেলি গাছের মাটি অ্যাসিডিক না হয় তাহলে আপনি যতই সার দিয়ে থাকুন না কেন আপনার গাছ কখনোই ফ্লাওয়ারিং করবে না, কারণ এই গাছের শিকড় ঠিকমতো কাজ করবে না। এর মাটিকে অ্যাসিডিক বানানোর জন্য এই ভিডিওতে আমি যে সার আপনাদের সাথে শেয়ার করব সেটাই গাছের জন্য খুবই উপকারী। সেই সার আপনি যদি আপনার গাছে 15 দিনে একবার ব্যবহার করতে থাকেন তাহলে আপনার গাছ সব সময় ফুল দিতে থাকবে। এরপর 3 নাম্বার টিপস হলো ফার্টিলাইজার। এমন কোন সার আপনি এই গাছে দেবেন যাতে আপনার বেলি গাছ ক্রমাগত নতুন ব্রাঞ্চ তৈরি করবে, গাছ খুব ঘন হবে আর প্রচুর পরিমাণে ফুল ফুটবে। বেলি গাছের খুব ভালো গ্রোথের জন্য প্রথম যে জিনিসটি প্রয়োজন সেটা হচ্ছে নাইট্রোজেন। ঠিকমতো নাইট্রোজেন পেলে গাছ ক্রমাগত নতুন নতুন ব্রাঞ্চ তৈরি করবে, তার সাথে সাথে গাছ সবুজ আর সতেজ থাকবে। দ্বিতীয় যে জিনিসের প্রয়োজন সেটা হচ্ছে ফসফরাস। ফসফরাসের ঘাটতি হলে গাছ খুব কম পরিমাণে কুঁড়ি তৈরি করে, কারণ ফসফরাসের ঘাটতির কারণে রুটের গ্রোথ খুব কম হয়ে যায়। গাছের রুটের গ্রোথ যদি কমে যায় তাহলে গাছের গ্রোথও ঠিকমতো হবে না। এর সাথে সাথে আপনার গাছের প্রয়োজন সামান্য পরিমাণে পটাশিয়াম। আপনার গাছ যদি ঠিকমতো নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম পায় তাহলে আপনার গাছ ক্রমাগত ফুল দিতে থাকবে। এর জন্য এখানে আমার কাছে এমন কিছু জিনিস আছে যেগুলো আপনার কাছে বেকার হলেও বেলি গাছের জন্য খুব ভালো জৈব সার। তো এখানে
বেলি গাছের নাইট্রোজেনের ঘাটতি পূরণ করার জন্য সবচেয়ে ভালো সোর্স হলো চা পাতা। এটা হলো ব্যবহার করা চা পাতা। চা তৈরির পর চা পাতা ফেলে না দিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে রোদ্রে খুব ভালো করে শুকিয়ে রেখে দিন। আপনাদের মধ্যে যদি কারোর বাড়িতে কম্পোস্ট না থাকে তাহলে এই চা পাতা ন্যাচারাল কম্পোস্টের কাজ করবে। আপনি যদি সঠিক পদ্ধতিতে চা পাতা ব্যবহার করেন তাহলে চা পাতা কখনোই মাটিতে পোকা বা ফাঙ্গাস তৈরি করবে না। আপনার পটের সাইজ যদি 10 থেকে 12 ইঞ্চি হয় তাহলে 3 থেকে 4 চামচ চা পাতা আপনি বেলি গাছে 15 দিনে একবার দিতে পারেন। শুধু বেলি গাছে নয়, আপনার বাগানে যত রকমের গাছ আছে সব গাছের জন্যই চা পাতা খুব ভালো নাইট্রোজেনের ন্যাচারাল সোর্স। তো বন্ধুরা, নাইট্রোজেন ছাড়াও এর মধ্যে আরও অনেক মাইক্রোনিউট্রিয়েন্ট পাওয়া যায়। তবে এর মধ্যে আরেকটা জিনিস পাওয়া যায়, সেটা হলো ট্যানিক অ্যাসিড। ট্যানিক অ্যাসিড মাটির উর্বরতা বাড়ায়। দ্বিতীয়, এর যে নেচার, তাতে ন্যাচারাল পদ্ধতিতে মাটিকে অ্যাসিডিক বানায়। এবার আমার কাছে আরও একটা জিনিস আছে, এটাও আপনি ফেলে দেন। আর এই গরমে প্রায় সবার বাড়িতে এটা অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। বেলি গাছের জন্য এটা একটা দারুণ সার। এটা ফসফরাসের ন্যাচারাল সোর্স। এর সাথে সাথে এর মধ্যে নাইট্রোজেন আর ক্যালসিয়ামও পাওয়া যায়। গ্রীষ্মকালে শরবত বানানোর জন্য প্রায় প্রত্যেকের বাড়িতেই অনেক বেশি পরিমাণে পাতিলেবু ব্যবহার করা হয়। তো সেই লেবুর খোসাগুলো ফেলে না দিয়ে আপনি আপনার গাছে সার হিসেবে ব্যবহার করুন। রেজাল্ট দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। একটা 10 ইঞ্চির পটে আপনি যতটা পরিমাণ জল দিয়ে থাকেন তার অর্ধেক জলে 3-4টে পাতিলেবুর খোসা 24 ঘন্টা ভিজিয়ে রেখে দিন। 24 ঘন্টা পর সেই জলটা ছেঁকে নিয়ে তার সাথে আরও ততটা পরিমাণ জল মিশিয়ে গাছে দিয়ে দিন। এটাও আপনি 15 দিনে একবার গাছে দিতে পারেন। এই সার তৈরি করার সময় শুধুমাত্র পাতিলেবুর খোসাই ব্যবহার করবেন, পাতিলেবুর রস ব্যবহার করবেন না। যে গাছে আমি চা পাতা দিয়েছি সেই গাছেই আমি এই সার দিয়ে দিচ্ছি। যদি আপনি 3 থেকে 4 চামচ চা পাতা আর 3 থেকে 4টে পাতিলেবুর খোসা ভেজানো জল 15 দিনে একবার একই সাথে একটা গাছে দিতে পারেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন। আপনার যে গাছে গ্রোথ হচ্ছিল না সেই গাছ গ্রোথ স্টার্ট করে দেবে আর প্রচুর পরিমাণে কুঁড়ি চলে আসবে। গাছে সার দেওয়ার সময় একটা জিনিসের খেয়াল রাখতে হবে, খুব কড়া রোদ্রে গাছে কোনো সার দেওয়া যাবে না। হয় খুব সকালে দিতে হবে আর না হলে সন্ধ্যের সময়। সকালে বা সন্ধ্যের সময়ে যদি আপনার সময় না হয়, আপনি যদি রোদ উঠে যাওয়ার পরে গাছে সার দিতে চান তাহলে আগে গাছটাকে ছায়াতে নিয়ে আসবেন, তারপরেই গাছে সার দেবেন আর সারাদিন গাছটাকে ছায়াতে রাখবেন। আমার ভিডিও যদি আপনার উপকারে আসে, ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক আর ভিডিওটা শেয়ার অবশ্যই করবেন। আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।